আর মাত্র কয়েকটা দিন, তারপরই রাখি বন্ধন উৎসব। আর রাখি বন্ধন উৎসব মানেই হচ্ছে ভ্রাতৃত্বের বন্ধন। রাখি বন্ধন উৎসব মানেই হচ্ছে বন্ধুত্ব। রাখি বন্ধন উৎসবকে সামাজিক রূপ দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে বঙ্গভঙ্গের পর রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে একটি বৃহত্তর সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আসেন। তিনি এই উৎসবের মাধ্যমে বিভিন্ন ধর্মের মানুষকে একত্রিত করার চেষ্টা করেন এবং তাদের মধ্যে সম্প্রীতি এবং ঐক্য বৃদ্ধির জন্য কাজ করেন। আগামী 9 আগস্ট অর্থাৎ শনিবার এবছর রাখি পূর্ণিমা পড়েছে। তাই এই রাখি বন্ধন উৎসবকে ঘিরে ইতিমধ্যেই বাজারে চলে এসেছে বিভিন্ন রকমের রাখি। 5 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত রয়েছে রাখি। এবছর বিশেষ ধরনের লাইটিং এর রাখিও কিন্তু বাজারে চলে এসেছে, যা পাইকারিতে 300 টাকা বিক্রি হচ্ছে ডজন। খুচরো 50 টাকা করে বিক্রি হচ্ছে একটি রাখি, যা ছোটদেরকে বিশেষ করে আকর্ষিত করবে। মহারাজগঞ্জ বাজারে গিয়ে দেখা গেল ক্রেতা বিক্রেতাদের মধ্যে এই রাখি উৎসবকে ঘিরে তৎপরতা। তবে সে বিষয়ে ক্রেতা এবং বিক্রেতারা কি বলছেন শোনাবো। এখন চাহিদা আছে বাইরের যে রাখি বন্ধন, এটা পুরনো ইতিহাস, সেটা পুরোজোরতে আসছে, এখনো চলছে। আর কি বলবো, কি রকম রাখি রয়েছে? বিভিন্ন রকম, এটা এখন শেষ নাই। এটা আপনার 100, 200, 300 এবং 50 টাকা পিস, 10 টাকা পিস, 5 টাকা পিস, সব জাতের আছে, সবাই নিতে। আমরা শ্রাবণ মাসে ধুলন পূর্ণিমার সময় রাখি পূর্ণিমাটা শুরু হয়, কিন্তু যখন কৃষ্ণ মানে আঙুল কেটে গেল, তখন তো দ্রৌপদী তার বস্ত্র দিয়া রক্ষা করছিল। এই কারণেই শ্রাবণ মাসে রাখি পূর্ণিমাটা বিশেষভাবে ভাই বোনের বোনরা ভাইয়ের মঙ্গলার্থে রাখি পূর্ণিমা উৎসবটা পালন করে আর কি। আপনারা শুনলেন যাদের এই বক্তব্য, অর্থাৎ একদিকে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা, ঠিক অন্যদিকে মহাভারতেরও বেশ কিছু কাহিনী রয়েছে এই রাখি বন্ধন উৎসবকে কেন্দ্র করে। অর্থাৎ সবটা মিলিয়ে কিন্তু রাখি বন্ধন উৎসব পালন করা হয় গোটা দেশ জুড়ে। রাজ্যেও কিন্তু বাজারে বাজারে রাখি চলে এসেছে। নিয়ে দিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।